তাহলে বিবাহ করার ইচ্ছা প্রকাশ করেছিল, যদিও তাদের জন্য বিবাহ করা শর্ত নাই। নবীগণে আপনার নূরের তৈরি ফেরেশতারা বিবাহ থেকে পাক, খাবার থেকে পাক, ঘুমানো থেকে পাক, সবকিছু পাক, অথচ তাও বিবাহ করা কেন্দ্র করে তাদের এই পরিণতি। বুঝা গেল? তাহলে নবী নূরের তৈরি, তাই বলে বিবাহ করতে হবে না? আল্লাহ তো তাকে মানুষের লেবাস পরিয়ে পাঠিয়েছে, মানুষের লেবাস করিয়ে পাঠিয়েছে। আর তিনারা আপনার বলা হয়েছে বিবাহ করতে চাইলো। আমি বলছি না যে নূরের তৈরি ফেরেশতা হলে বিবাহ করবে, কিন্তু তারা চেয়েছিল বলে তাদের এই পরিণতি হয়েছিল। একবার করে শরীফ পড়েন, হাদিসটা সামনের দিকে এগিয়ে যায়। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বিশ্ব নবী আপনার বলা হয়েছে সিদরাতুল মুনতাহা থেকে আমার নবী আপনার একাই গেলেন, বললেন জিবরিল তুমি যেতে পারবে না? বলে না। হে জিবরিল আপনার বলা হয়েছে তাহলে বলো আমি ওই জায়গায় যেতে পারি যেই জায়গায় কেউ আপনার যেতে পারে না। হে জিবরিল ওই দিনের কথা স্মরণ করো যেই দিন আমি আপনার বলা হয়েছে আপনার শুনেছিলাম তোমার জবানে তুমি বলেছিলে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে, আমার দাদা ইব্রাহিম আলাইহিস সালাম আপনার নমরুদের অগ্নিকুণ্ডতে আপনার যখন আপনার বলে হয়েছে তাকে নিক্ষেপ করা হয়েছিল, ওই সময় আল্লাহ ফুলের বাগিচা বানিয়ে দিয়েছিল। জিবরিল আমিন বলেছিল আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম আপনি বলেন আল্লাহর দরবারে আমি আপনার বলে হয়েছে ওই জিনিস পৌঁছে দেব। আল্লাহর আপনার বলে হয়েছে তো আপনার বলে হয়েছে নবী জিবরাইল আলাইহিস সালাম পৃথিবীর জমিনে আপনি বলে দেন, পৃথিবীর জমিনে আপনি বলুন। আমার বন্ধুগণ বলার উদ্দেশ্য হলো আপনারা পরে হয়তো জিবরিল আমিন বলে তুমি বলেছিলে ও আপনার ইব্রাহিম আলাইহিস সালাম ও আল্লাহর খলিল আপনি বলুন আজ আপনার নমরুদের অগ্নিতে আপনি পড়ে আপনার বলে হয়েছে আপনাকে কষ্ট দেওয়া হচ্ছে। আপনি বলেন ওই জায়গায় আমি যেতে পারি যেখানে কোনো ফেরেশতা যেতে পারে না। আল্লাহর দরবারে আপনার খবর পৌঁছে দিই। আপনার বলে হয়েছে জিবরিল আমিন বলো আজ আমি তোমাকে বলতেছি ওই জায়গায় আমি যেতে পারি যেখানে কোনো নবী যেতে পারে না। জিবরিল আমিন বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহর দরবারে যাবেন নবী গো, আপনাকে আল্লাহ দর্শন করাবে অনেক কিছু, জান্নাত দেখবেন, জাহান্নাম দেখবেন, ফেরেশতাদেরকে দেখবেন, সব আপনার ভ্রমণ করে আসবেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি আপনি আমাকে এতটুকু আমার অনুমতি নিয়ে আসবেন যেই দিন আল্লাহ পাক দুই ভাগে বিভক্ত করার পরে আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন আমার আল্লাহ দুই ভাগে বিভক্ত করবে বান্দা বান্দীকে, একদল জান্নাতি হবে একদল জাহান্নামী হবে। জান্নাতীরা জান্নাতে আনন্দের সঙ্গে যাবে, জাহান্নামীরা কাঁদতে কাঁদতে জাহান্নামে যাবে। ইয়া রাসূলুল্লাহ নবীজি যেই দিন জাহান্নামীরা জাহান্নামে যাবে জান্নাতীরা জান্নাতে যাবে, ওই জান্নাত আপনার যেতে গেলে আপনার সিরাতের উপর দিয়ে পার হতে হবে। যে সিরাতের উপরে রাস্তা আল্লাহ এমন বানিয়েছে চুলের চাইতে চিকন হবে, হীরার চাইতে ধার হবে, পলকে আপনার পার হয়ে যাবে, আমলের জোরে আপনার পার হবে। কেউ বিজলির আপনার আকারে পার হবে, কেউ ঘোড়ার আপনার বলা হচ্ছে দ্রুতগামী ঘোড়ার মতো যাবে, কেউ আপনার বলা হচ্ছে হামাগুড়ি দিয়ে যাবে, এইরকম বিভিন্ন পর্যায়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ
নবীজি আমি ওই পুলসিরাতের উপরে আমার নূরের ডানাগুলো যেন বিছাতে পারি। আপনার উম্মত উম্মতারিরা যারা আল্লাহর জান্নাতে যাবে আমার আপনার পাখার উপর দিয়ে আল্লাহর আপনার জান্নাতে যাবে, এই সৌভাগ্যটা যেন আমার আল্লাহ পাক দান করে। আল্লাহর নবী বললেন, জিবরিল তোমার আশা আমার আল্লাহ পূর্ণ করবে। আমি তোমার আপনার এই পারমিশনটা আল্লাহর কাছ থেকে নিয়ে আসবো। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে আমার মুসলমান বলার উদ্দেশ্য হলো আল্লাহর নবী আপনার বলে হয়েছে জিবরিল আমিনের কথাটা আপনার বলে হয়েছে আল্লাহর দরবারে হাজির করেছিলেন। আমার নবী বলে আমি চলতে লাগলাম, আল্লাহর 70,000 আপনার নূরের পর্দার ভিতরে আমার আল্লাহ পাক আপনার বলে হয়েছে লুকিয়ে আমার আল্লাহ পাক আত্মগোপন করে আছে। আল্লাহর পর্দাকে আপনার ভেদ করে আমার আপনার নবীকে আল্লাহ ডাকে। আমার নবী বলছে আমি চলতে চলতে আপনার বলে হয়েছে কাবা কাউসাইনি আপনার এতটা নিকটে হলো, এতটা নিকটে হলো মুফাসসিরিনে কেরামগণ বলে আপনার সূরা নাজাম উঠিয়ে দেখুন। আল্লাহর নবীর আপনার বলে হয়েছে বাবারে আপনার মুফাসসিরিনে কেরাম বলে আমার আল্লাহ পাক নবীকে এতটা কাছে আপনার ডেকে নিলেন। একটা ধনুকের তীর আপনার দাবার পরে আপনার ধনুকের তীরটা টানার পরে যখন ছেড়ার বহন হবে দুই ধনুকের আপনার মুখামুখি আপনার যত দূর ডিস্টেন্স হবে আমার আল্লাহ নবীকে কত কাছে ডাকলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহকে আপনি কত দূর থেকে দেখেছেন? আমার নবী ডাক দিয়ে বলেন সাহাবারা তারাইতো আপনার রব্বি ফি আহসানি সূরাতি আমি আল্লাহ পাককে আমি উত্তম আকৃতিতে দর্শন করলাম, জোরে বলুন সুবহানাল্লাহ। উত্তম আকৃতি তখন হয় যখন আপনার নিকট থেকে হয়, উত্তম আকৃতি তখন হয় যখন আপনার কাছাকাছি হয়, তাহলে দেখতে পাওয়া যাবে না। উত্তম আকৃতি দেখতে গেলে সামনাসামনি হতে হবে। আমার রবে সামনাসামনি আমার আল্লাহকে দর্শন করলেন। যাই হোক অনেক আপনার বলে হয়েছে ঘটনা আছে কত বছর কাটিয়েছিলেন এটা কিন্তু উল্লেখ নাই, তবে আপনার বলে হয়েছে আমার আল্লাহ পাক যত চাইলেন ততদিন ধরে আল্লাহ পাক আপনার রেখে দিলেন। আমার নবী আল্লাহকে দেখলেন, আল্লাহ আপনার নবীকে দেখলেন। আপনার বলে হয়েছে আরশে নিয়ে আপনার গল্প করলেন, মন আপনার খোলসা করে গল্প আপনার শেষ হয়ে গেল। আমার আল্লাহ পাক জিজ্ঞাসা করলেন হাবিব আমি যেহেতু আপনার বন্ধু, আপনি যেহেতু আমার বন্ধু, আপনি বন্ধুর বাড়ি এসেছেন, বন্ধুর কাছে কি নিয়ে এসেছেন? আমার আল্লাহ পাকের নবীজি আপনার বলেছেন আল্লাহ পাক আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়া তাইয়্যিবাতু আল্লাহ পাক আমি তোমার জন্য আমি তোমার দরবারে আমার দৈহিক মানুষে সব ইবাদত আমি আল্লাহ নিয়ে এসেছি। সব ইবাদত দৈহিক মানসিক সব ইবাদত আল্লাহ তোমার কুদরতি কদমে আমি আপনার বারে হাজার করে দেব। এই আত্তাহিয়াতে তিন সত্তার কথা আছে, এক নবীর কথা, দুই আল্লাহর কথা, তিন ফেরেশতাদের কথা। তিন সত্তা মানে তিন আপনার বলে আছে আপনার ব্যক্তিত্বের কথাতে আল্লাহ পাক আত্তাহিয়াতে পরিপূর্ণতা দান করেছে। আল্লাহর নবীর কথা আছে, আপনার ফেরেশতাদের কথা আছে এবং আপনার আল্লাহর কথা আছে। যাই হোক আপনার সেই আত্তাহিয়াতে এইভাবে আমরা পরিকমপ্লিট হবে। আল্লাহর নবী বললেন আল্লাহ বলে আপনার বলে আছে আল্লাহ আমি ফিরে যাব তোমার কাছ থেকে, তো আপনার বলে আছে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ পাক বললেন নবী বিদায় যখন নেবে তখন তোমাকে খালি হাতে বিদায় দেব না, আমি তোমার উম্মতের জন্য তওফা দিব। কি তোমার উম্মতের জন্য 50 ওয়াক্তের নামাজ। আমার নবী বলে হে আমার উম্মত উম্মতানিরা ফুরিদাত আলাইয়া 50 সালাতুন আমার আল্লাহ পাক আমার উপরে 50 ওয়াক্তের নামাজ ফরজ করলেন। ফাকবার তো আমি কবুল করে নিলাম। ফাজিতু মুসা আমি মুসা নবীর কাছে আল্লাহর নবী মুসা আলাইহিস সালামের কাছে 50 ওয়াক্তের নামাজ নিয়ে হাজির। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম বলছেন মা সানাত এ আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম নবীকে বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর দরবার থেকে কি নিয়ে আসলেন, কি পেয়েছেন, কি নিয়ে আসলেন? হযরত মুসা আলাইহিস সালাম যখন বললেন
আল্লাহর নবী বললেন ফুরিদাত আলিয়া খামসুনা সালাতুন, আমাকে আল্লাহ 50 ওয়াক্তের নামাজ দিয়েছে। জোরে বলো সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম বলছে নবী আপনি maaf করবেন, আমার উম্মত সম্পর্কে আমি ভালো ওয়াকিবহাল, তবে আমি আপনাকে বলছি আপনার উম্মতরা 50 ওয়াক্তের নামাজ পড়তে পারবে না। 50 ওয়াক্তের নামাজ পড়তে পারবে কি পারবে না আমার আল্লাহ জানে না, জানে কি জানে না? তা আল্লাহ জানে, আল্লাহ দিলে কেন মুসা আলাইহিস সালাম কেন বলছে যে পারবে না? না আল্লাহ দিলেন আবার নবীও দিলেন, নবীও আপনার বলছেন আপনার আমি কবুল করলাম, আল্লাহ বলছে 50 ওয়াক্তের নামাজ ফরজ করলাম, নবী বলছেন কবুল করলাম, মুসা আলাইহিস সালাম মিডিলে বলছে পারবে না। তো পারবে কিনা আল্লাহ তো সবচেয়ে বড় জ্ঞানী, আল্লাহ তো ভালো জানে। তা সত্ত্বেও কেন আমার আল্লাহ পাক আপনার বললেন যে আপনার মনে হয়েছে 50 ওয়াক্তের নামাজ তোমাকে দিলাম, কারণ আল্লাহ ভালো জানে নবী যে অফার আমি তোমাকে দিলাম এই অফার তুমি গ্রহণ করো, কারণ আমি তো আল্লাহ জানি তোমার উম্মতানি পারবে না। মুসা কালিমুল্লাহর কাছ থেকে তুমি আসবে আর আমি কমাতে কমাতে 5 রাখবো। এই আপনার হাদিসটাতে 5 বারের কথা আছে, আর মুসলিম শরীফের হাদিসটাতে 9 বারের কথা আছে, যে 9 বার আল্লাহ পাকের কাছে নবী গেছিলেন। আপনার বলা আছে 5 5 করে 5 নাম 45 কমালো, আর এই হাদিসটাতে বলা আছে 5 বার গেছিল 10 10 করে 4 বার কমালো, আর আপনার বলা আছে লাস্টে 5 কমিয়ে 45 হলো। মুসা কালিমুল্লাহ বলছে এটাও পারবে না, আল্লাহর নবী বলছে আমি যাব না। আল্লাহ পাক আপনার বললেন ও নবীজি আপনি যেটা কবুল করলেন আমি আল্লাহ এই 5 আপনার ওয়াক্তের নামাজের বিনিময়ে আমি আল্লাহ পাক এক এক ওয়াক্তের বিনিময়ে আমি 10 ওয়াক্তের করে নেকি দান করে 5 ওয়াক্ত নামাজ যারা পড়বে আমার দেওয়া 50 ওয়াক্তের নেকি তারা পাবে। চলে বলে সুবহানাল্লাহ। যদি নবী আমার বলতেন আল্লাহ তোমার উম্মতকে এত তোমার বান্দা বান্দীকে এত নামাজ দিও না, তাহলে নবীর উম্মত উম্মতানি 50 ওয়াক্তের নফল নেকি পেত না, 5 পেত। এর জন্য মহান আল্লাহ পাক 50 দিয়েছেন আর নবীও 50 নিয়েছেন। এত গন্ডগোল করছেন কেন গো? আপনার বলা হচ্ছে 50, আপনার বলা হচ্ছে নেওয়া, আর 50 গ্রহণ করার দেওয়া। এর মধ্যে হিকমত হলো উম্মতে মুহাম্মাদীর কল্যাণ, কারণ পৃথিবীর জমিনে আপনার বলা হচ্ছে আল্লাহর বান্দা বান্দি এরা 50 ওয়াক্তের নামাজ আপনার পড়তে পারবেন আমার ভালো আল্লাহ জানে, কারণ 28 মিনিট পর পর এক ওয়াক্তের নামাজ হতো। 28 মিনিট পর পর যদি নামাজ হয় তাহলে 24 ঘন্টাতে গোটা রাত আর দিন পার। আপনার বলা হচ্ছে আর মসজিদ থেকে আসতে হবে না, ইমাম সাহেবকে জিন্দেগিতে বাড়ি যেতে হবে। বুঝতে পেরেছেন? 28 মিনিট পর পর নামাজ, মুয়াজ্জিনকে নামাজ পড়ার পর আরামে করতে হবে মিনারে আযান দাও, আর মুসল্লি যারা আছে কাতারে বসে দেখতে হবে। তো শোষণের সময় পাবে না, আবার আপনার হাতে নামাজ পড়তে হবে। তো মুসলমান আল্লাহ ভালো জানে পৃথিবীর জমিনে, এর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে আল্লাহ এই 50 ওয়াক্তের নামাজ দিয়েছিলেন। এই দিনটা হলো সবে মিরাজের দিন, সবে মিরাজের দিন, ঊর্ধ্বগমনের দিন। তবে দ্বিমত আছে সবে মিরাজ এই দিনে না অন্য দিনে, এরকম আপনার বলা আছে মুহাদ্দিসিন ইকরামদের মধ্যে ইমামদের মধ্যে ইখতিলাফ আছে। তবে প্রসিদ্ধ 10 জন ইমামের মত হলো এই 27শে রজব মাসে, 27শে রজবে আল্লাহ পাকের নবীর দিদার ঘটেছিল। এটা প্রসিদ্ধ মত। যেমন আপনার বলা আছে ইমাম কাস্তালানি, আপনার যেমন হযরতে আপনার বলা আছে ইমাম আপনার নববী, যেমন আপনার বলা আছে ইমাম বাইহাকি, ইমাম আপনার জালালউদ্দিন সুয়ুতি, এই রকম বড় বড় 10 জন ইমাম আপনার বলেছে এই দিনে নবীর আপনার শবে মিরাজ ঘটেছিল। যারা বলে ইখতিলাফ আছে তারা কিন্তু এই দিনটাও মানে না, যেটা বিকল্প দিন বলে ওটাও মানে না। এদের কাজ হচ্ছে নফল করতে দেবে না, নফল ইবাদত থেকে দূরে রাখবে। যাই হোক বাবা, আমাদেরকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। একবার নাম আপনার দরুদ পড়েন, আমি সামনের দিকে যাব, একটু ঘড়িটা দেখে আল্লাহ 10টা পার হয়ে গেছে, কটায় উঠেছে? 2 ঘন্টা হয়ে গেল, বলতে বলতে 2 ঘন্টা শেষ। তাহলে আর না পারবো না,
আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা হলাম আহলে সুন্নাত ওয়াল জামাত। আমরা হলাম আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার মানুষ। আমরা সুন্নি মুসলমান। এই সুন্নিরা জান্নাতে যাবে, এতে কোনো সন্দেহ নাই। আপনার বলা আছে হাদিস দ্বারা, কোরআন দ্বারা, ইজমায়ে উম্মাত দ্বারা, কিয়াস দ্বারা সব প্রমাণ আছে। তবে কয়েকটি কথা, এখন পৃথিবীর জমিনে কিছু হাইব্রিড মুসলমান বানাচ্ছে। হাইব্রিড মুসলমান, আর বাপ ছিল হানানা, আর বেটা হচ্ছে এখন লামাজ, লেডিস নামাজ। বাস এই সিনাই হাটকে কেন্দ্র করে মুফতি জাহাঙ্গীর সহ আরেকজন গেছিলেন যে দেখা হবে, তুমি সহিহ হাদিস বলো, তুমি তো সহিহ বলছো, এটা মারফু হাদিস প্রমাণ দাও, তো হচ্ছে সিগনেচার করবে। বাহাস হবে, তার সিগনেচার করতে পারেনি, আজও পারবে না। আবু দাউদ শরীফের একটাই হাদিস, সিনার উপর হাত বাঁধা, কিন্তু এই হাদিসটা যে মারফু হাদিস যে রাজে, এটা এই হাদিস প্রমাণ করতে পারবে না। প্রমাণ করা সম্ভব নয়। তাও দাঁড়িয়ে গেল, হাত ঝাড়ছে, রাফায়দান করছে, ঠিক আছে। যে রাফায়দান করে আমি ইখতিলাফ করছি না, ভালো করে শুনেন। আপনি যে রাফায়দান করছেন কেন? আমাদের ওখানকার এক ডাক্তার বলেছে রাফায়দান হচ্ছে সহিহ হাদিস, তাই করি। আচ্ছা, যে রাবীর দ্বারা তো তুমি সহিহ প্রমাণ করলে, আপনার হযরত আউসের দ্বারা, ওই আউস রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করছেন যে নবীজি সিজদার আগে করেছে, সিজদা থেকে উঠেও করেছে। তো তাহলে ওখানে করছ না তো? রাফায়দান শুধু রুকুর আগে আর রুকুর পরে করলে হবে? যাকে কেন্দ্র করে সহিহ প্রমাণ করলে, ওই রাফায়দানের হাদিস সিজদার আগে বলা হয়েছে, সিজদার পরেও বলা হয়েছে। তাহলে সিজদার আগে পরে করে, জোরে বলেন করে? তো সিজদার আগে পরে করে না, তাহলে ইয়ারা হাফ পাগলা না? একই রাবী, ওই রাবী বর্ণনা করছে, যে রাবীর দ্বারা তার সহিহ প্রমাণ করছেন, ওই রাবী এক জায়গার হাদিসকে মেনে নিল, অপর জায়গার হাদিসকে বর্জন করলো, করা যাবে? আপনার বলে হাতে দুটোকে মানতে হবে। আর তুমি যদি কারণ দেখাও যে এই কারণে, তো তুমি যে কারণে সিজদার আগে আর পরের হাদিসকে তুমি ছেড়েছো, ওর উপর আমল করো না, ওই কারণে আমরা রুকু চাওয়ার আগে আর রুকুর পরে ওটাকে ছেড়েছি। বুঝতে পেরেছেন? তারপরে কি করছে, আমাদের সাথে সাথে ওরা আবার সূরা পড়ছে, আবার হাদিস মুখস্থ করেছে যে সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না। আচ্ছা বলেন তো, সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না? ইবনে বাজ, তাদের বড় একজন মুফতি, ও ফতোয়া দিয়েছে যদি কোনো মুসল্লি নামাজ পড়ার ইমাম যদি নামাজ পড়ায় আর মুক্তাদি এসে যদি রুকু পায়, তাহলে সে রাকাত পেয়ে গেল। সে কি পেল? রাকাত পেয়ে গেল। আপনি নামাজ পড়ছেন, জামাত চলছে, আপনি দৌড়ে আসলেন, ইমাম সাহেব রুকুতে চলে গেল, তা আপনি কি করবেন? এটা আমাদের মশলা বলে না, ওদের মশলা। আহলে হাদিসদের মশলা হলো রুকু পেলে নামাজ পেয়ে গেল। তো রুকু পেলে নামাজ যদি পাই, ইমাম যদি রুকুতে থাকে, তো আপনি কি আশা করে নিয়াত বেঁধে হাত বেঁধে সানা পড়বেন, তারপর আউযুবিল্লাহ বিসমিল্লাহ, তারপর সূরা ফাতিহা শেষ করবেন? আর যদি সূরা ফাতিহা পড়েন, তো ইমাম সাহেব কি আপনার লাগে 1.5 ঘন্টা ধরে রুকুতে থাকবে? হ্যাঁ? তা আপনি এবার কি করলেন? আপনি তাড়াতাড়ি রুকুতে চলে গেলেন। তো আপনি যদি রুকুতে গেলেন, তাহলে ওই রাকাতে ফাতিহা কখন পড়লেন? আর আপনার কথাতেই যদি সূরা ফাতিহা ছাড়া নামাজ না হয়, তাহলে আপনার ওই নামাজটা কোথায় গেল? নামাজটা হবে? নামাজটা হবে না, আপনারই ফতোয়া। এবার যদি বলেন না আমরা প্রথম থেকে দাঁড়াচ্ছি তার জন্য, তো প্রথম থেকে দাঁড়ালে তাহলে এই রুকু পেলে তো সে রাকাত পেয়ে গেল। আর এই রুকু পেলে রাকাত করে এদের কি হবে? এবার আসেন, প্রকাশ্যে নাহি করছেন,
যদি গোপনে কেরাত হয়, জোহরের নামাজ পড়ছেন, ইমাম সাহেব পড়ছেন, আপনার কেরাত জোরে স্পিডে না ইমামের স্পিডে, কি করে বুঝবেন? ইমামের আগে যা যাবে, কেউ যদি ইমামের আগে পড়ে নাই হবে, পড়া যাবে না। ইমাম সাহেব যখন বলবে, আল্লাহ রাসূল বলেছে ফা, আপনার বলা আছে ওয়াইজা ওয়াইজা ক্বালা ইমামু ফাকালু ফাকালু, হাদিসটাই ভুলে গেলাম। আপনার বলা আছে যখন ইমাম বলবে ওয়ালাদ-দাল্লিন ফাকালু আমিন, তখন তোমরা বলো আমিন। আপনি যদি ইমাম সাহেব একবার ওয়ালাদ-দাল্লিন আর আপনি সূরা ফাতিহা পড়লেন, আপনি এই হাদিসের আমল করবেন কি করবেন? আপনি যদি বলেন যে আমি সূরা ফাতিহা, আপনার বলা হচ্ছে পড়িয়া আমিন বলবো, হবে? যখন বলবেন তখন আমিন বলবো। তাহলে আপনার বলা হচ্ছে এই হাদিসের উপর আমল হলো না। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত আমরাই ঠিক আছে যে আমরা এই হাদিসকে মানি, সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না, এটা আমরা মানি। তবে আমরা একাই যখন পড়বো সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না, কিন্তু ইমামের পিছনে যখন পড়বো তখন ইমামের কেরাত হচ্ছে মুক্তাদির কেরাত। আপনার বলা হচ্ছে কেরাতুল ইমাম লাহু কিরাত, ইমামের কেরাত হচ্ছে মুক্তাদি কেরাত। তাই যদি হয় ইমাম তিরমিজি বলেন তাহলে আমাদেরটা ঠিক আছে আর ওদেরটা ঠিক নাই। তারপরে দাঁড়াচ্ছে তো 1.5 হাত জায়গা দিয়ে আবার ওরাই ফতোয়া দিচ্ছে খবরদার কাদের সাথে কাজ না মিললে নামাজ হবে না। আমাকে দেখাতে হবে সমান্তরাল হয়ে দাঁড়িয়ে কাদের সঙ্গে কাজ মিলাতে হবে। যে হাদিসে কাদের সঙ্গে কাজ মিলাতে বলা হয়েছে ওই হাদিসটাতে বলা হয়েছে 3 জায়গা মিলাতে হবে, পায়ের সঙ্গে পা মিলাও আর হাঁটুর সঙ্গে হাঁটু আর কাঁধের সঙ্গে কাঁধ। তো ওকে যদি ফাঁক করে দাঁড়াতে বলেন মিলবে? ও তো ত্রিভুজ হয়ে গেল, মনে হচ্ছে কম্পাস। এইভাবে দাঁড়াচ্ছে না, ত্রিভুজ হয়ে দাঁড়াচ্ছে। ও যদি পার সঙ্গে পা মিলায় তো কাঁধ দূরে থাকবে, আর কাঁধের সঙ্গে কাঁধ মিলায় তো পা মিলবে। তাহলে আপনি কাঁধের সঙ্গে কাঁধ মিলান, হাতের সঙ্গে হাত আর পায়ের সঙ্গে পা, তখনই যখন আপনি ওই 6 ইঞ্চি জায়গা নেবেন। যখন 4 থেকে 6 ইঞ্চি মানে 6 আঙ্গুল জায়গা নেবেন, সহি সুন্নাতি তরিকা হলো 4 থেকে 6 আঙ্গুল ফাঁক রেখে নামাজে দাঁড়ান, তাহলে বডি আর পা আর হাঁটু এক থাকবে। তাহলে 3 জায়গাতে মিলবে, 3 জায়গা থাকবে। আর ও দাঁড়াচ্ছে 1.5 হাত জায়গা নিচ্ছে, তারপর শেষ রাতে যায় আবার বুঝতে পেরেছেন? এই নামাজ আপনার বলা হয়েছে তারা পড়ছে, তারপর তারা বলে আমরা হচ্ছে সহি, দোয়া নাই, অনেক কিছু আছে। বাপ পৃথিবীর জমিনে এই সমস্ত ভ্রান্ত মতবাদ যারা সৌদিতে দেখে আসছে, আল্লাহ না করুক সৌদিতে আমিও গেছিলাম, এদের নামাজ আল্লাহ যদি দয়াতে কবুল করে সেটা আলাদা, কিন্তু নামাজের পড়ার যে সিস্টেম সেটা একটাও নাই। ফরজ নামাজ আপনার দাঁড়িয়ে যাচ্ছে, ফরজে নামাজে দাঁড়িয়ে যাবার পরে সামনে রেল লাইন চলছে, রুকুতে উঠে দাঁড়িয়ে গেলেন, লোক যাচ্ছে, আপনি রুকু তসবিহ কতক্ষণ গুনবেন, এই ওখানে খাড়া হয়ে সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়িয়ে দেখবেন। আপনি সেজদায় যাবেন, আপনার মাথার উপর টপ যাচ্ছে, সালাম ফিরা হচ্ছে না, লোক পড়ছে। নামাজ ফরজ ছাড়া নামাজ পড়ে না। আপনি যত জায়গায় যাবেন, মসজিদে নববীতে বলেন আর আপনার বাড়ি হচ্ছে মসজিদে হারাম বলেন, ওয়াজিব নামাজ পড়ে না, ফরজ নামাজের পরে সুন্নাত পড়ে না, ওয়াজিব পড়ে না, জানাজা পড়া থেকে ব্যস্ত। মেয়ে ছেলে যদি সামনে থাকে নামাজ হবে? একটা হাদিস দেখান, মেয়ে ছেলে সামনে কাতার, মসজিদে নিয়ে যাচ্ছে তো মেয়ে তো চলে যাচ্ছে, মেনে নিলাম। মসজিদে নববী, মসজিদে হারাম, সব মসজিদে মেয়ে ছেলে সামনে দাঁড়িয়ে গেল, আপনার গড় বুঝিয়া নামাজ হবে? তা আপনি সৌদিকে দলিল বানাচ্ছেন? সৌদি দলিল নয়, সৌদি কি করলো ওটা দলিল নয়, দলিল হলো কোরআন হাদিসে যা আছে, কোরআন হাদিস যা আছে ওটা হলো দলিল। আজ তারা নামাজ নিয়াত করে না,
নামাজে দোয়া করে না, নামাজে আপনার আঙ্গুল মুহেছে একবার চলছে কম্পিউটার, বলে এটা কেন করছিস বলে যখন আপনার মনে আছে আপনার আত্মহত্যা করবে তো এটা করবে যেন একবার শয়তান না আসতে পারে, বুঝতে পেরেছেন? লড়িয়ে চলে যাচ্ছে। এরকম আমাকে যদি দেন তো আমি তো বারবার লড়াতে দাঁড়িয়ে ছিল না, একবার কঠিন ভাইরা লড়িয়ে চলে যাচ্ছে। এ হালি আর একটা ভাইরাস ছড়াইছে জানেন, আর একটা ভাইরাস ছড়িয়েছে। যারা মাটি দিতে যাবে খবরদার মাটি যেন বেশি না চলে যায়। আমাদের রানীতলা এলাকা প্রথম দেখলাম জানাজা পড়ার পরে মাটি দিতে যাওয়ার পরে কিছু লোক মাটি দিয়েছে, হয়ে গেল চলে যাও। আমি লাইনে আছি, কেন তবে মাটি উপরে যদি চাপিয়ে দেয় তো আজান হবে, এর জন্য আর আপনার মাটি দিতে দেওয়া হবে, বলছে নিয়ত করে নাও কি পেয়ে যাবে। তো আমি বললাম যদি মাটি না দিয়ে নিয়ে বাড়িতে বসে বলবো যে জানাজা পড়ে নিয়েছি, তোর এত দূর আসা বাড়িতে নিয়ত করে নিব হয়ে যাবে। 5 ওয়াক্ত নামাজ এত শীতের সময় দরকার কি? বাড়িতে বলবো আল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ে নিন, হবে না? হ্যাঁ, মৌলবীকে আওয়াজ দিলেন যে বলবেন যে মৌলভী সাহেব নিয়ত করেছে পাক্কা আপনাকে বিরিয়ানি খেয়ে দিয়েছি, মৌলবী তাই ভাই বলবে না, বলবে নিয়ত করলে নাকি পাওয়া যাবে? সব সময় তাই ওটা ভালো কাজের নিয়ত করে নাকি পাওয়া যায়? তো তুমি তো ভালো করলে একটা আমল থেকে যাচ্ছো। পৃথিবীর জমিনে আল্লাহ রাসূল বলেছে হাদিস, আপনার বড় হাত থেকে কিতাবুল জানাইজ উঠান। নবী বলছে যদি কেউ আপনার বড় হাত থেকে জানাজা পড়ে 1 কিরাত নেকি আর মাটি দিলে আর 1 কিরাত নেকি, তাহলে 2 কিরাত নেকি পাওয়া যায়, মানে 2 উহুদ পাহাড় সমান। তো জানাজা পড়ার পরে যদি মাটি না দেয় তাহলে 1 কিরাত নেকি থেকে বঞ্চিত কিনা? বঞ্চিত। তাহলে ওই নেকিটা কে দিবে? উঠান ফতোয়ার কিতাব, কিতাবটির নাম হচ্ছে দুররে মুখতার, এবং আপনার বারে আছে আরো অন্য কিতাব আছে, তবে আমি দুররে মুখতারই দেখেছি। আরবি তো আরবিতে লেখা আছে একজন মাইয়াত কতটা মাটি পাবে। তো বলেছে যার যতটা কবর থেকে মাটি তোলা হবে সম্পূর্ণ কবরের মাটি পাওয়ার তার অধিকার আছে, সম্পূর্ণ মাটি পাওয়ার অধিকার আছে। অন্য জায়গা থেকে মাটি দেওয়া যাবে না, অন্য জায়গা থেকে মাটি দেওয়া যাবে না। কিন্তু মদিনাতে যান, জান্নাতের বাকিতে 1450 বছর হয়ে কবর দেওয়া, সমস্ত কবর দেখে মনে হচ্ছে সমস্ত কবর টাটকা মনে হচ্ছে। যদি পানি হয় তো ওই পানির জায়গাতে ফোঁটা ফোঁটা পড়ে, যার জন্য মাটি রাখা আছে বাহির থেকে এসে, ওই মাটির লোক রাখা আছে, বেতন দিয়ে পড়ছে, আবার মাটি দিয়ে কবর সমান করে সামনে একটা পাথর আর পিছনে একটা পাথর দেওয়া আছে। যদি না হয় আমার নাকটা আর কানটা কেটে দিবেন। জান্নাতুল বাকিতে প্রত্যেকটা কবরের রেখা এরকম করে উঁচু করা আছে। যদি আপনার বলে হাত মাটি নেমে যায় আবার কবর ঠিক করে আমাকে দেখায় দেয় কোন হাদিসে লেখা আছে যে পুরাতন কবরে আবার মাটি দিতে হবে? কোন হাদিসে লেখা আছে? কোথায় লেখা আছে? আমরা সালাম মুসাফা করছি মসজিদে, এরকম করে হাত দিয়েছি, দেখে হাইব্রিড আপনারা হলে হাদিস বলছে মৌলভী সাহেব কোন হাদিসে লেখা আছে যে সালাম মুসাফার পর বুকে হাত দিতে হবে? তা আমি বলছি সৌদিতে দেখলাম সালাম মুসাফা করার পর গালে চুম্বন খেছে, ওইটা কোন হাদিসে লেখা আছে? ওরা গালে গাল ঠেকায়, যদি না হয় দেখবেন গালে গাল ঠেকায়, এটা কোন হাদিসে আছে? বলছে না না ওরা তো মহব্বতে করে, আমরা আবার কিসে লেখা? ও যদি আপনার গালে গাল ঠেকাতে পারে তো আমরা হাতে নিজের হাত আমার মুখে ঠেকাতে পারি না। ও যদি পরের মুখ ঠেকাতে পারে, ও তো পরের মুখ ঠেকায়, আমি নিজের মুখ ঠেকাতে পারবো না। তা আমি ওকে বললাম যে আমার আত্মাকে শান্তি দিই যে একজন মুসলমানের সঙ্গে সালাম মুসাফা করলাম, কারণ নবী বলেছে একজন মুসলমান অপর মুসলমানের সঙ্গে যখন দেখা হবে তখন সালাম মুসাফা করো। মুসাফা করার সঙ্গে সঙ্গে আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দেবে। তাই এই আপনার খুশিতে হাত দিই। তাই এই হচ্ছে হাইব্রিড। ই আপনাকে প্রশ্ন করবে কিন্তু উত্তর ওর কাছে নাই। আবার যদি জিজ্ঞাসা করা হয় গরুর প্রস্রাব কি তৈছে পা, উটের প্রস্রাব কি তৈছে পা, মানে হাল যত হালাল পশু আছে সব প্রস্রাব পা। এর জন্য সবে বারাতের হালুয়া ওর কাছে না।
প্রসাদ খাওয়া মুখে যদি ওকে হালুয়া দেন এত সুন্দর খাবার ভালো লাগবে? হ্যাঁ, ওর একটা বড় মুক্তি আছে, ওদের গুরু ইবনে বাজ ওর কিতাবে লেখা আছে, কোচিয়া খাওয়া পা, কাকড়া খাওয়া পা, গুচিয়া খাওয়া পা, উটের প্রসাদ তো পাক যদি হয়তো সব খাওয়া যাবে, তাহলে কোচিয়া খাওয়া মুখ, কাকড়া খাওয়া মুখ, গুচিয়া খাওয়া মুখ, উটের প্রসাদ খাওয়া মুখ, ওই মুখে ভালো লাগবে? সেদিন বাংলাদেশের এক বক্তা আহমদুল্লাহ ওকে বলছে উঠে ইয়ার ঘোড়ার মাংস খাওয়া যাবে, ও বলছে রুচিলে খাও। তোকে প্রশ্ন করছে হুজুর তাহলে আপনাকে একটা কাজ দিয়ে দিলেন না, যে যে ঘোড়া নবী আমার বললেন খাওয়া আজ থেকে চলবে না, হারাম করলেন, সেই ঘোড়াকে উলিয়ে এসে বলছে খেতে হবে, সেই ঘোড়ার মাংস তোমার রুচিলে খাও তাই বলছে। তার মানে নবী যেটাকে বন্ধ করেছে চালু করেছে, তো ওই ঘোড়া খাওয়া মুখে হালুয়া ভালো হবে? হুজুর আবার বলছে কলমা পাই না। কলমা পাবে কি করে? 6 মাস খুঁজেছে, 66টা হাদিস খুঁজে কলমা পায়নি। আবার আবু জেহেলকে মুসলমান বানিয়ে দিয়েছে। ওই আপনার রাজ্জাক বিন ইউসুফের বেটা আব্দুল্লাহ বক্তব্য দিতে দিতে বলছে আবু জেহেল আপনার মতো আমার মতো মুসলমান ছিল। আস্তাগফিরুল্লাহ, ইন্টারন্যাশনাল কাফের আবু জেহেল, এত কেউ সন্দেহ করে গো? আমি মক্কা মুকাররমা উমরায় গেছিলাম, আমার সঙ্গে একটা চাচা ছিল, ওর নাম হচ্ছে ইনতার চাচা। ও বলছে মৌলভী সাহেব আবু জেহেলের বাড়িটা কোথায়? আমি বলছি দেখেননি, আবু কুবাইস পাহাড়ের নিচে নবীর বাড়ি লাইব্রেরি, আর তার সামনাসামনি হচ্ছে আবু জেহেলের বাড়ি। ওখানে কোনো বাথরুম, তো বলছে চলেন ওখানে পায়খানা ফিরে আসি। আমি বলছি কেন গো? চলেন আগে ওদিকে ঘুরে আসি। বলছে না, পায়খানা ফিরে যাবে। চাচাকে জিজ্ঞেস করছি কেন? মৌলভী সাহেব শুনুনি, একটা মৌলভী সাহেব বলছিল যে ও সব থেকে নবী দুশ্মন ছিল, ওর জন্য আমার রাগ আছে, আমি নিয়ত করেছি পায়খানা ফিরে যাবে, না হলে তো একবার ইন্টারন্যাশনাল আপনার বলে আছে কাফের, কোনো সন্দেহ নাই, তাকে বলছে আমার মতো আপনার মতো মুসলমান ছিল। হ্যাঁ, ও ওর বাপের মতো মুসলমান ছিল, ওর মতো ছিল, ওর ভক্তদের মতো ছিল, আমাদের মতো না। আমরা আবু বকরের মতো মুসলমান, উসমান গনির মতো মুসলমান, উমর ফারুক আজমের মতো, আলী মুর্তজার মতো, সাহাবাদের মতো, আবু জেহেলের মতো না। আবার আবু জেহেলকে বলছে আবু জেহেল হাজী সাহেব ছিল, তার মানে ওর মতো হাজী। ঘুরে মাছ খেয়ে ধাক্কা খেয়ে চলে এসলো নবীর দরবারে গেলে। নবীর দরবারে গেলেও হাজি হবে, না গেলেও হাজি হবে। হ্যাঁ, বাস্তব, নবীর দরবারে না গেলেও আপনি হাজির সার্টিফিকেট পাবেন, তবে জান্নাতের সার্টিফিকেট আপনি পাবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে মান যারা কবরি, যে আমার কবর জিয়ারত করলো, ওয়াজাবাত লাহু সাফাতি, তাকে সাফাত করা আমার জন্য ওয়াজিব হলো। বর্তমান যুগে কিছু আপনার হাইব্রিড মৌলবি বেরিয়েছে, এরা বলছে যত উঁচু কবর পাবো সব বাড়িয়ে ভাঙে বলছে না, বলছে না। এর জন্য বাংলাদেশে মাজার ভাঙতে হবে, বলছে মাজার ভাঙতে হবে। কোথাকার হাদিস যে কোথায় লাগায়? ওই হাদিসটা মুসলিম শরীফে সেদিন দেখলাম, আপনার কিতাবুল জানাইজে কিতাবুল জানাইজে এসেছে মসজিদে নববীর নির্মাণ সম্পর্কে হাদিসটি বর্ণনা করছে। আল্লাহ রাসূল তিনটি জিনিস ভাঙতে বলেছিলেন নবী। আপনার বলছেন নিজের জামাতা হযরত আলীকে বলে, আলী এই জায়গাটা বাচ্চাদের দিয়েছে, আপনার মসজিদ তৈরি হবে, তো এই জায়গাতে খেজুরের গাছ আছে, গুড়ি গেলা তুলে দাও, বড় বড় ইহুদিদের কবর আছে ভেঙে গুড়িয়ে দাও, আর আপনার বলে হচ্ছে পাহাড় আছে, পাহাড়কে গুটিয়ে দাও। তো এই ইহুদিদের কবর ভাঙতে বলা হয়েছে। আর এই হাইব্রিড মৌলবি যে বলছে যে খাজা বাবার মাজার ভেঙে দেবে, কেমন পাগল! আল্লাহ রাসূল বলেছে ইহুদির কবর আপনার মাজার ভাঙতে, মানে ইহুদিদের কবর ভেঙে দিতে। এখনো যদি ইহুদিদের কোন কবরে থাকে, ওই কবর ভেঙে দেওয়া উচিত। এটা হাদিস, কিন্তু মুসলমানের কবর ভাঙতে বলেছে? মুসলমানদের কবর ভাঙতে বলেন। আল্লাহ রাসূল বলেছে ভাঙা তো দূরের কথা, কবরের উপর যদি চাপো, নবী বলেছে অতটা কষ্ট পায় যতটা তুমি জিন্দা ভাইয়ের উপর চেপে থেকে কষ্ট পাও, অতটা কষ্ট পায় আপনার চাপা যাবে না। তো শুনেন, একটু আপনার বলা হচ্ছে, এরা আপনার বলা হচ্ছে কোথাকার হাদিস কোথায় লাগায়। তো বলার উদ্দেশ্য হলো কলমা পায়নি, কলমা পায়নি। কিতাবুল ঈমান, বুখারী শরীফের কিতাবুল ঈমান উঠান, বুখারী শরীফে কলমা লেখা আছে। ইসলামের স্তম্ভ কটা? 5টা না? প্রথমে কলমা আছে, কি লেখা আছে?
কি লেখা আছে ওখানে লেখা আছে আপনার বলে আছে কলমাটা দুই পাটে লেখা আছে আপনার বলে আছে শাহাদাত লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা তো কলমা আমরা যেটা বলি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা তো একটা না এটা দুটো অংশ এটাকে দুটো অংশে ভাগ করা হয় দুটো অংশকে এক করা হয়েছে কলমা বেরো না এবং আপনার বলা হয়েছে অন্যান্য হাদিসে মুসলিম শরীফের দ্বিতীয় খণ্ডে কলমা স্পষ্ট লেখা আছে আপনার তাফসীরে জালালাইনে স্পষ্ট লেখা আছে কলমা এই কলমা খুঁজে পাইনি আমার নবী বলছে কলমা হচ্ছে এমন একটা বাক্য লাকুল মাউতাকুল লা ইলাহা ইল্লাল্লাহ যে ব্যক্তি মৃত্যু মুখে পতিত হবার আগে কলমার তালকিন দিল মান কানা আখির কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ যার জীবনের শেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সে আল্লাহর জান্নাতি জোরে বল সুবহানাল্লাহ আল্লাহর জান্নাতি মেহমানের জন্য আমরা কলমা পড়াই এই কলমা খুঁজে পাইনি অনেক বাড়িতে কোরআন পড়ি না ওঠান কিতাবুল জানাইজ এবং আপনার বলে আছে এটা আপনার হাদিস নবী বলেছেন কোন ব্যক্তি যদি মৃত্যু মুখে পতিত হয় তারে আপনার বলে আছে ইকরাউ ইয়াসিন ইয়াসিন সূরা পড়ো ইয়াসিন সূরা পড়ো আজকে ইয়াসিন পড়লে বলছে পড়া যাবে না কোরআন পড়া যাবে না তো বাবা আহলে সুন্নাত ওয়াল আমাদের যেটা আকীদা এটা হলো সঠিক এই আকীদায় চলেন নতুন কোন আকীদায় চলবেন না এদের আকীদা হলো ঈমান চুরি করা এটা হলো ভ্রান্ত আকীদা আমি এই বিষয়ে ভালো করে দেখে আসিনি না হলে প্রত্যেকটা বিষয় তুলে তুলে আপনার বলে আছে আপনার ধরতাম আমি 40টা বলে আপনার ইবাদত সম্পর্ক এবং 40টা করা যাবে কি যাবে না এই বিষয়গুলোর উপরে আপনার দেখে এসেছিলাম কিন্তু আমার উপর পড়ে গেল নবীর আপনার জীবনের উপর আপনার আলগা করে বলতে হবে যার জন্য আপনার বলতে বলতে মিরাজের ঘটনা বলতে গিয়ে আপনার মনে হচ্ছে যেগুলো না দেখেছি সেগুলো বলতে যে একটু বাধো হয়ে গেল যাই হোক প্রত্যেকটা জিনিস দেখে দেখে বলতে হয় না হলে আপনার মনে হচ্ছে একটু অসুবিধা হয় আপনাদের কাছে যেগুলো বললাম একটু বিবেচনা করবেন একটু ভাববেন যে পৃথিবীতে আমরা যে সুন্নি এটাই হচ্ছে সহিহ আপনার আকীদার মানুষ তুমি আহলে হাদিস কবে থেকে হলে তুমি কবে থেকে আহলে হাদিস হলে তুমি যদি হাদিসকে মানো আহলে হাদিস মানে হাদিস মাননেওয়ালা তোমার ক্ষমতা আছে আপনার হাদিসে লেখা আছে আপনার কোন ইমাম বলছে হাত আপনার বুকের উপর বাঁধো কোন ইমাম বলছে হাত নাভির উপরে বাঁধো কোন ইমাম বলছে হাত নাভির নিচে বাঁধো কোন ইমাম বলছে হাত ছেড়ে দাও 4 রাকাত নামাজে তোমাকে দৌড়তে খেলতে হবে হ্যাঁ তুমি সব হাদিসের উপর আমল করতে পারবে সম্ভব আহলে হাদিস হওয়া যায় না আহলে সুন্নাত হওয়া যায় আহলে হাদিস মানে হাদিস মান্যকারী হাদিসের উপর আমলকারী যেমন আহলে বায়াত আহলে হাদিস হলে ও পারবে 11টা বিবাহ করতে জোরে বলে পারবে সম্ভব হবে হাদিসে আছে না নাই যে নবী আমার 11টা করেছে পারবে সম্ভব হবে না তো বাবা এর জন্য পৃথিবীতে আপনাকে আমাকে চেষ্টা করতে হবে আমরা জানো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার উপরে থাকি আল্লাহ পাক আমাদের কবুল করুক জোরে বলুন আল্লাহুম্মা আমিন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবিহি